রাষ্ট্রের সর্বোচ্চ সুরক্ষিত স্থাপনা জাতীয় সংসদ ভবন। ২৪ ঘন্টা বিশেষ বাহিনীর কড়া পাহারা আর নিশ্ছিদ্র সিসিটিভি নজরদারি। এই দুর্ভেদ্য দুর্গ থেকেই কিনা উধাও হয়ে গেল ১,৩৪৩টি মূল্যবান কপার বাসবার। সরকারি হিসেবে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ থেকে ২.৫ কোটি টাকা। সুরক্ষায় ঘেরা একটি স্পর্শকাতর এলাকায় এমন চুরি কিভাবে সম্ভব? তদন্ত বলছে এটি কোনো সাধারণ ছিচকে চোরের কাজ নয়। এর পেছনে রয়েছে একটি পরিকল্পিত নীল নকশা। দীর্ঘদিন ধরে রহস্যজনকভাবে অকেজো করে রাখা হয়েছিল সংসদ ভবনের স্টোর রুমের সিসিটিভি ক্যামেরাগুলো। প্রকৌশলী নেতাদের দাবি, চুরির ঘটনা যেন কোনোভাবেই ক্যামেরায় ধরা না পড়ে, সেজন্য আগেভাগেই এই ব্যবস্থা। এই বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ গায়েবের পর ঘটনা ধামাচাপা দিতে শুরু হয় নজিরবিহীন জালিয়াতি। অডিট আর তদন্তের হাত থেকে বাঁচতে তড়িঘড়ি করে তৈরি করা হয় দুটি ভিন্ন সার্ভে রিপোর্ট। প্রথম রিপোর্টে কোনো স্বাক্ষর বা তারিখ না থাকলেও দ্বিতীয় রিপোর্টে রাতারাতি মালপত্রের পরিমাণ ও মূল্য বাড়িয়ে দিয়ে বসানো হয় নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষর। প্রতিটি নথি যেন তৈরি করা হয়েছে জালিয়াতিকে আড়াল করার জন্য। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমব্রেলা প্রজেক্টের আওতায় সাবস্টেশনে ইলেকট্রোমেকানিক্যাল উন্নয়নের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এডেক্স কর্পোরেশন। ৭১ কোটি টাকার এই মেগা প্রকল্পে নতুন সরঞ্জাম ব্যবহারের নিয়ম থাকলেও পুরনো কপার বার দিয়ে চালানো হয় জোড়াতালির কাজ। আর কাজ শেষে অবশিষ্ট মূল্যবান তামার পাতগুলো স্টোরে জমা দেওয়ার কথা থাকলেও বাস্তবে মিলছে না সেগুলোর কোনো অস্তিত্ব। লুটপাটের এই মহোৎসবে রাঘব বোয়ালরা রয়ে গেছেন পর্দার আড়ালে। দীর্ঘ ৩ বছর ধরে কাজ নিয়ন্ত্রণ করা উপবিভাগীয় প্রকৌশলী আসিফ রহমান নাহিদ কিংবা নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন আছেন ধরাছোঁয়ার বাইরে। অথচ মাত্র ৫ মাস দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী হেলাল উদ্দিনকে বলির পাঠা বানিয়ে তড়িঘড়ি করে বদলি করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, মোটা অঙ্কের কমিশন না দেওয়ায় আটকে রাখা হয়েছে ২.৫ কোটি টাকার বিলও। ২৫ মার্চে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির রিপোর্টেও আঙুল তোলা হয়েছে সংসদের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর দিকেই। এখন দেখার বিষয়, রাষ্ট্রের এই সর্বোচ্চ সুরক্ষিত অন্দরমহলে যারা সর্ষের মধ্যে ভূত হয়ে বসে আছেন, তাদের মুখোশ কি আদৌ উন্মোচন হবে, নাকি নথির আড়ালে ঢাকা পড়ে যাবে ২.৫ কোটির দুর্নীতি?